বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান চারজন নেতা হলেন তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ এবং মির্জা আব্বাস। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যাকে ঘিরে স্বপ্ন দেখছে সারা দেশের বিএনপি সমর্থকেরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি তারেক রহমানের অনুপস্থিতিতে সারা দেশের নেতাকর্মীদের সংযুক্ত করে রেখেছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যাকে বলা হয় বিএনপির বর্তমান পোস্টার বয় এবং যিনি পরবর্তী মহাসচিব হবার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, যিনি রাজধানী ঢাকার সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতা। অনেকেই মনে করছেন আগামী নির্বাচনে বিএনপির এই চার নেতার ভূমিধস বিজয় হবে। তবে ধারণা করা যাচ্ছে আসন্ন নির্বাচনে বিএনপির এই চার নেতাই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে যাচ্ছেন। তারেক রহমান বগুড়া ৬ আসনে হয়তো সহজেই জয়লাভ করবেন, তবে ঢাকা ১৭ আসনে তার প্রতিদ্বন্দ্বী জামাত নেতা খালেদুজ্জামান ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠছেন। অনেকের মতে এই আসনে খালেদুজ্জামান যদি তারেক রহমানকে পরাজিত করেন, সেটা খুব বেশি অবাক করার মতো ঘটনা হবে না। অন্যদিকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ঠাকুরগাঁও ১ আসনে জামাত মনোনয়ন দিয়েছে শিবিরের সাবেক সভাপতি এবং নির্যাতিত নেতা দেলোয়ার হোসেনকে। নিজ এলাকা অত্যন্ত জনপ্রিয় দেলোয়ার হোসেন ১ বছর ধরে প্রত্যেক ভোটারের দ্বারে দ্বারে গিয়ে সবার আস্থা অর্জন করে ফেলেছেন, যার ফলে আগামী নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। আসন্ন নির্বাচনে যে একটা আসনের দিকে সারা দেশের মানুষ তাকিয়ে আছে, সেটা ঢাকা ৮ আসন। এখানে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী জামাত জোটের প্রার্থী এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। ইতিমধ্যেই যিনি ব্যতিক্রমী প্রচারণার মাধ্যমে মির্জা আব্বাসের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছেন। অনেকেই ধারণা করেছিলেন শহীদ ওসমান হাদি না থাকার ফলে সহজেই জয়লাভ করবে মির্জা আব্বাস। তবে অল্প কয়েকদিনেই নাসির উদ্দিন পাটোয়ারি প্রমাণ করে দিয়েছেন তিনি এত সহজে মির্জা আব্বাসকে জয়ী হতে দেবেন না। অন্যদিকে কক্সবাজার ১ আসনে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ হেভিওয়েট প্রার্থী হলেও জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকও চমক সৃষ্টি করতে প্রস্তুত। অর্থাৎ সার্বিকভাবে দেখা যাচ্ছে আসন্ন নির্বাচনে বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ চার নেতাই ব্যাপক প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে যাচ্ছেন।